রাজ্য সরকারের দেওয়া অনেক কটি স্কলারশিপ সম্পর্কে তোমরা জেনেছো ইতিমধ্যে। আজকের এই ভিডিওতে আমরা কেন্দ্র সরকারের দেওয়া স্কলারশিপ সম্পর্কে ডিসকাস করব। স্কলারশিপের নাম ন্যাশনাল স্কলারশিপ, যেটাকে তোমরা এনএসপি স্কলারশিপ হিসাবে চেনো। এই ন্যাশনাল স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সেটা কি জানো? স্কলারশিপ আবেদন করতে পারবে ভারতবর্ষের প্রত্যেকটি ছাত্রছাত্রী, যা নাম্বার নিয়ে পাশ করে থাকুক না কেন, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই এনএসপি স্কলারশিপের আন্ডারে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। এনএসপি একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে। সব ধরনের স্কলারশিপ স্কিম রয়েছে এখানে। তো সম্পূর্ণরূপে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত তোমাদেরকে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এখানে 3 ডট লাইনে তোমরা ক্লিক করলে দেখতে পাবে একটি অপশান স্কিমস অন এনএসপি। এই অপশানের উপর ক্লিক করে দেবে। তাহলে তোমরা দেখে নিতে পারবে ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে কোন কোন স্কিম রয়েছে, যে স্কলারশিপ স্কিমগুলোতে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি আবেদন করতে পারবে। সো পরবর্তী পেজটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে স্কিমস অন এনএসপি। এর নিচে সমস্ত ধরনের স্কলারশিপ স্কিমগুলি শো করবে। এগুলো মূল স্কিম এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কিম। যেমন ধরো প্রথমে যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, এর আন্ডারে রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ডিসেবিলিটি স্টুডেন্টস, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটি, স্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস। এর আন্ডারে তোমরা 3টি স্কিম দেখতে পেলে। প্রতিটা স্কিমে কারা কারা আবেদন করতে পারবে সেটা তোমরা জানতে পারবে, নিজেরাও জানতে পারবে। সেটা কিভাবে দেখিয়ে দেবো। এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এর আন্ডারে রয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। এরপর তোমরা নিচে প্রত্যেকটি স্কিম দেখতে পাচ্ছ। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, এর মধ্যে যদি তোমরা দেখো ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, এই স্কিমটিতে প্রচুর ছাত্রছাত্রীরা আবেদন করে। বর্তমানে আবেদন শুরু হয়নি, তবে তোমরা স্পেসিফিকেশান দেখে নিতে পারো প্রত্যেকটি স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, সেটা তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। এখানে অনেক কটি স্কলারশিপ স্কিম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যেও রয়েছে বেশ অনেক কটি করে স্কলারশিপ স্কিম। সো সবগুলো নয়, আজকের এই ভিডিওতে একটি স্কিম সম্পর্কে ডিসকাস করব। সেটি হলো ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এর মধ্যে যে স্কিমটি রয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। এই স্কিমটির ফুল ডিটেলসে দেখে নেব। এই স্কলারশিপ স্কিমটিতে কারা কারা আবেদন করতে পারবে সেটা জানার জন্য প্রথমত আমরা স্কিমটির নিচে দেখতে পাচ্ছি একটি অপশান স্পেসিফিকেশনস। জাস্ট তোমাদেরকে এই স্পেসিফিকেশন অপশানে ক্লিক করে দিতে হবে। একটি পিডিএফ আকারে এই স্কলারশিপ স্কিমের সম্পূর্ণ ডিটেলসটি তোমরা দেখতে পাবে। পিডিএফটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ওপেন করে নেবে। এইভাবে কিন্তু প্রত্যেকটি স্কিমের ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। স্কিমটির নিচে স্পেসিফিকেশানে ক্লিক করে সেই স্কিমটির সম্বন্ধে সমস্ত তথ্য নিজেরা জেনে নিতে পারবে। প্রথমে দেখা রয়েছে এই স্কলারশিপ স্কিমের নাম কি। স্কলারশিপ স্কিমের নাম হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। এখানে একাডেমিক ইয়ার কী রয়েছে সেটা দেখার দরকার নেই, জাস্ট স্কলারশিপ স্কিমটি কী বা কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। মেন পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমত স্কোপ রয়েছে, যেখানে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস করার পর প্রায় 82,000 ফ্রেশ ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেওয়া হয়। সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 82,000, যার মধ্যে থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারে। যারা কলেজে গ্র্যাজুয়েশন করছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা প্রত্যেকেই এই স্কলারশিপ স্কিমটিতে আবেদন করতে পারে এবং আবেদন করলে এই স্কলারশিপের টাকাও পায়। স্টেট বোর্ড অথবা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারে। আরও অনেক তথ্য এখানে রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারো। বয়সের যে লিমিটটা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও আরও তথ্য এখানে রয়েছে। এরপর নিচে রয়েছে এলিজিবিলিটি ফর স্কলারশিপ। স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে সেটা আগে জেনে নেওয়া যাক। প্রথমত বলা হচ্ছে যারা 80% বা তারও বেশি মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করেছে, অর্থাৎ ক্লাস 12 বা ক্লাস 10+2 প্যাটার্ন বা তার সমতুল্য পরীক্ষা পাশ করেছে, তারা প্রত্যেকেই এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। অবশ্যই তাদের 80% বা তারও বেশি মার্কস থাকতে হবে। পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল কিন্তু একই নয়, এটা মনে রাখবে প্রথমত। এরপর বলা হচ্ছে অবশ্যই স্টুডেন্টকে রেগুলার কোর্সে অ্যাডমিশন নিতে হবে। রেগুলার স্টুডেন্টরাই এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং এও বলা হচ্ছে ওই কোর্সে থাকাকালীন অন্য কোনো সরকারি স্কলারশিপ তুমি পেলে এই স্কলারশিপটি পাবে না। এছাড়াও আরও বলা হচ্ছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকতে হবে, তার বেশি হলে কিন্তু পাবে না এই স্কলারশিপটি। এছাড়াও আরও অনেক তথ্য এখানে রয়েছে যেটা তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। এই স্কলারশিপটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় এবং আবেদন করার পর সিলেক্ট হলে সিলেকশন লিস্টে তোমার নাম থাকবে এবং স্কলারশিপ থেকে টাকা পাওয়ার পর স্কলারশিপটিতে রেনুয়াল করা যাবে। রেনুয়াল করার জন্য যে নাম্বার পার্সেন্টেজ তোমাদেরকে বজায় রাখতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছ।
এরপর রিজার্ভেশন নামক একটি তথ্য দেওয়া রয়েছে, কাদের জন্য কত % রিজার্ভেশন রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। অ্যাপ্লিকেশান করার যে প্রসিডিওর রয়েছে সেটা এখানে তার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরপর স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে কিন্তু আবেদন করতে পারবে। তবে আবেদন শুরু হলে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। www.scholarships.gov.in এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা দেখে নেব রেট অ্যান্ড ডিউরেশন অফ স্কলারশিপ, কাদের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তোমরা দেখে নাও। 12,000 টাকা পাবে যারা গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপে আবেদন করবে। যারা গ্র্যাজুয়েশন করবে প্রতি বছর এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে, রিনিউয়াল করলে আবারও পুনরায় ফিরে 12,000 টাকা পাবে। এইভাবে কিন্তু তার কোর্স ডিউরেশন যত বছর থাকবে এই স্কলারশিপ থেকে টাকা পেতে থাকবে। তবে তাকে রিনিউয়াল করার জন্য নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া সেটা বজায় রাখতে হবে। এরপর যারা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, তাদের জন্য রয়েছে বছরে 20,000 টাকা করে ধার্য। তার কোর্স ডিউরেশন অনুযায়ী সে বছরে এই স্কলারশিপ থেকে 20,000 টাকা করে পাবে। এছাড়াও আরও ভিন্ন ডিগ্রি কোর্সের জন্য ভিন্ন টাইপ স্কলারশিপ অ্যামাউন্ট ধার্য রয়েছে, যেগুলো তোমরা অন স্ক্রিনে রয়েছে দেখতে পাচ্ছ। সো এই ছিল পুরো বিষয়, কারা স্কলারশিপ আবেদন করতে পারবে, কত টাকা দেওয়া হবে, কতজন নতুন স্টুডেন্টকে বছরে এই স্কলারশিপটি দেওয়া হয়, সম্পূর্ণ তথ্য আলোচনা করেছি। যদি এরপরও তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে আমরা এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে অন্য কোনো স্কলারশিপ স্কিম সম্পর্কে জানাবো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দাও।